এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আর একটা নতুন ভিডিও লইয়া আইছি। আজকে হইল গিয়া 26th of March 2026। আজকের পর্ব আপনারা তো অলরেডি দেখছেন আমি কিভাবে বাংলাদেশি শিমের বীজ রোপণ করছি। তারপরেও আজকের ভিডিও একটা ভিডিও দেখাই আবারও কিতা রোপণ করলাম, যতটুকু ফার্মও আপনার কাছে দেখাইমো। তারপরে তো এটা দেখাই লিছি অলরেডি। আজকে দেখাইবার কারণ ওই ভিন্ন জাতর উড়ি লাগাইলাম। এটা হইল নানি উড়ি বা নানি শিম বা নানিজ হায়াচিন্থ বিনস। তো এই যে শিম, একটার নাম হইল গিয়া নানিজ হায়াচিন্থ বিনস, একমাত্র প্যাশনেট গার্ডেনার ইউকে গার্ডেনর সিডিকটা। তো এই সিডটা আমি রোপণ করবো। গত 2-1 বছর আমি স্কিপ করছি, লাগাইতাম পারছি না, কারণ হইল গিয়া অন্যান্য বীজ লাগানোর কারণে আমি এই বীজটা লাগাইতাম পারছি না। বিকজ প্রতি বছর লাগাইলে বা এগুলো লাগাইলাম ও কারণ 2-1 বছর লাগাইছি না। আরও 10টা বীজেও আমি রাখছিলাম আমার গার্ডেন বীজতনে। ও 10টা বীজ লাগাইমো, আর গাছ যদি আল্লাহ রকম হইলে বাঁচে আর উড়ি ধরে, তাহলে আবারও আগামী বছরের লগে আরও 10-12টা বা 10-20টা বীজ রাখতাম হইব, কারণ এটা বীজ বেশি রাখা যায় না। এই যে উড়িটা, এটা সিমিলার আমরা রাফনাজ গার্ডেনর উড়ি, রাফনাফা শখের বাগানের যে উড়ির বীজ দিছেন আমারে, এটা তাইন কইন খাটল পাতা উড়ি বা সেফটা উড়ি। তো সিমিলার ও উড়ি, বা তাইনরটা হইলো একটু থিন আর একটা হইল গিয়া একটু সামান্য একটু থিক। তো ওটা দেখতে সমান, কিন্তু একটা হইলো একটু গুদা আর একটা হইলো একটু পাতলা। তো নানেজ উড়ি একটা আপনার ইটালিয়ান উড়ি, আমেরিকান উড়ি, ইজিপশিয়ান উড়ি, অস্ট্রেলিয়ান উড়ি, একটা আশা করি বুঝতে পারছেন। আর একটা হইল গিয়া আমি মেইন যে কয়েক দেশ বেশি হয়, ইজিপশিয়ান উড়ি, ইজিপশিয়ান শিম, ইটালিয়ান শিম, আমেরিকান শিম, আর এখন হয়ে গেছে প্যাশনেট গার্ডেনার ইউকেজ গার্ডেন শিম, একটা নানিজ শিম। তো নানিজ শিম ও কারণে কইলাম, আমার একজন নান্যা দিছিলা এর লগে নানিজ শিম, বিকজ নানির ভ্যারাইটি জানা ছিল না জানার কারণে এর লগে আমি নানিজ শিম নামে আমি পরিচয় নাম দিছি, একটা নানি উড়ি একটা। তো আশা করি বুঝতে পারবো এই 10টা নানি উড়ি আমি রোপণ করার চেষ্টা করবো। আর আমি কইলাম পার্থক্য কিতা, নানিজ উড়ির আর রাফনাফার শখের বাগানের উড়ির পার্থক্য একটা হইল একটু গুদা। রাফনাফার উড়িজ একটা গার্ডেনের উড়িজ একটা হইলো একটু পাতলা জাতর গ্রিন, আর একটা হইলো একটু গুদা জাতর গ্রিন, ও অতটুকু ডিফারেন্ট। আর এটাও একটা ইজিপশিয়ান, ইটালিয়ান, আমেরিকান, অস্ট্রেলিয়ান বিনস, দুইটা একই দেশের সমান জিনিস। অথবা আপনারা কইতে পারেন খাটল ফাতা উড়ি, সেফটা উড়ি বা গোয়ালগাদ্দা, অনেকে রাফনাফাই কইলেন গোয়ালগাদ্দা উড়ি, বাট এটা গোয়ালগাদ্দাও কইতে পারেন, সমস্যা নাই, কারণ গোয়ালগাদ্দার তো একটু সেফটা বড় থাকে ওই হিসাবে। বাট অরিজিনালি দুইটাও সেম, ইজিপশিয়ান, ইটালিয়ান, আমেরিকান। আর আমরা কইতাম পারবো গোয়ালগাদ্দা উড়ি, খাটল ফাতা উড়ি, সেফটা উড়ি, যেতেও কই না কেন। তো এই দুইটা সিম আমি আজকে লাগাইবার চেষ্টা করবো। তো যাই হোক, তার আগে আমার নতুন ভাই বোন যারা যুক্ত হয়েছে, অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশে থাকা নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা, যাতে নতুন ভিডিও আপলোড দিলে আপনারা সাথে নোটিফিকেশন পাইয়া আপনারা নতুন ভিডিও, পুরাতন ভিডিও, ওল্ড ভিডিও, পপুলার ভিডিও সব কিছু দেখতে পারবা। তাছাড়া আমার ভাই বোনরা আমি রিকোয়েস্ট করবো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে এখন গার্ডেনের সিজন শুরু হয়ে গেছে। যারা বিগিনার ভাই বোন আসেন, পুরাতন ভাই বোন যারা আসেন, আপনারা ভিডিওগুলা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে শেয়ার করবা। যারা একদম নতুন বাগান করা জানেন না, এরার লগে হেল্পফুল হইব, ইনফরমেটিভ হইব। তো যাই গ্লাভস লাগবো, পেন্সিল বা পার্মানেন্ট মার্কার লাগবো, এরপরে লেবেল স্টিকার লাগবো, অথবা প্লান ট্যাগ লাগবো এগুলা, কারণ এগুলা লেবেল করতে হইব। আর একটা পরিষ্কার ক্লিন 10 cm অথবা 9 cm পট লাগবো। অথচ আপনারা সিড সেল ইউজ করতে পারেন, সিড ট্রে ইউজ করতে পারেন, অথবা অন্যান্য রিসাইকেলিং কন্টেনার ইউজ করতে পারেন, নো প্রবলেম। তো যাই ও দেখতে পারা মাল্টিপারপাস কম্পোস্ট আমি রোপণ করছি। মাল্টিপারপাস কম্পোস্ট আমি দিমু। আর আপনারা যে সময় অনেক জীবাণু থাকে ফটো, তো জীবাণু মুক্ত করিয়া আপনারা অ্যান্টিব্যাকটেরিয়া স্প্রে মারিয়া দইয়া পরিষ্কার করিয়া তারপরে আপনারা ইউজ করবা। তো আমি দেখাইলাম নানি উড়ি,
ইজিপশিয়ান উরি, ইটালিয়ান উরি, আমেরিকান উরি, খাটল ফাতা উরি, সেফটা উরি, গোয়ালগাদ্দা উরি, ফ্ল্যাট উরি যেটা একটা গ্রিন উরি। একটা দেখাইলাম নানি উরি, একটা আমি গত 2 বছর আমার গার্ডেনও লাগানি হয়েছে না, লগে দিছি আর লাগাই আমি বীজ রাখা লাগবো, কারণ বেশি যদি আমি লং টাইম রাখি দিতে বীজ নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকবো। এই দেখতে আপনারা শিমের বীজ। তো অনেক ভাই বোন কনফিউশন থাকেন সাদা গালা উপর দিয়া রইতা না থল দিয়া রইতা। তো সব সময় হাইলি রেকমেন্ড করবো আপনার সাদা গালা উপরে দিয়ে ইলা রইবা না, একটা রং হয়তো আপনারা ওলা ফ্ল্যাট করে রইতে পারেন এইভাবে, অথবা আপনারা সাদা গালা থলে দিয়া রোপণ করতে পারেন। একটু হইল বাংলাদেশের এগ্রিকালচারাল স্টাইল, আগর দিনের মানুষে এইভাবে রোপণ করতো, এই কান্তনে আমরা শিক্ষা পাবা একটা। তো আমরা সাদা গালা ঠিক থলে দিয়া রোপণ করবো। আর ড্যাপ দিবা এই যে যত যত সিএম মানে যত সেন্টিমিটার হোক আর সাইজ হোক আর কি, ডাবল ড্যাপ দিবা, যাতে 2 সিডে যে নিন হইব অতটুক নিন দিবা। হয়তো একটা সিড একটা সেন্টার করে লাগাইবা অথবা 2টা করে লাগাইবা। তো আমি কিতা করলাম আপনারা দেখাইলাম, আপনারা একটা দেখাইলাম ফ্ল্যাট করে রোপণ করা, মানে ভাই বোন কনফিউশন থাকই ফ্ল্যাট করে রইলে ওই বনি তে কিলা রইতাম জানেন না। তো বিগিনার ভাই বোন যারা এই দেখো আপনারা কীভাবে বীজটা রোপণ করতে পারেন দেখাইলাম, দেখতে পারছেন। তো আপনার ফ্ল্যাট হয়ে রইলে ফ্ল্যাটর যে ড্যাপ টকটা দিবা বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখো এতটুকু, বেশি দিনও না, ফ্ল্যাট মতো এই দেখতে পারা। হয়তো তারও মাটি দিয়ে গুড়ি লাউকা, আর নইলে অল্প কিছু একটু মাটি এইভাবে দিলাইবা। দেওয়ার পরে কি তা করতা একটা ওয়ার্ম প্লেস, যে কোনো একটা ওয়ার্ম প্লেসও রাখবা, যাতে থলে দিয়ে যাতে ওয়ার্ম থাকে, ওটাও ভেরি ইম্পর্টেন্ট। বীজ জার্মিনেশনের লগে একটা তার সিড জার্মিনেশনের একটা টেম্পারেচার দরকার লাগে। আর সিড উঠার পরে বীজ অঙ্কুরিত হওয়ার পরে আরও একটা টেম্পারেচার হওয়া লাগে, বাদে যেগুলা সম্পূর্ণ একটা স্প্রাউট হয়ে যাব, সেরা হয়ে যাব, তখন গিয়া দিন রাতের টেম্পারেচার অথবা দিনকুর টেম্পারেচার আরও একটা লাগে। তো এটা আমি অলরেডি টিপস দিছি আমি অনেক ভিডিওত, আপনারা যারা মিস করছেন আপনারা ফুরানা বেশি দিন হয়েছে না, আপনারা যদি স্ক্রল করে যাই তে আপনারা পাইবা, আমার চ্যানেল অলরেডি দেওয়া আছে। এখন কিতা করতা একটু হালকা স্প্রে মারবা দিয়া, এখন একটা ওয়ার্ম প্লেসও রাখবা, হিট মাটও বা হিট প্রপাগেটরও, অথবা আপনারা বয়লার রুফরে অথবা কবাটর ভিতরে অথবা সেন্টিলেটিংয়ের উপরে হোক আর নিচে হোক, যেখানে একটা রুম টেম্পারেচার প্লাস কে একটু গরম জেলা পাইতে পারে ও জায়গাত রাখবা। রাখার পরে দেখবা ইনশাল্লাহ 5 থেকে 6-7 অথবা মিনিমাম ম্যাক্সিমাম 14 দিনের ভিতরে আশা করি উড়ির গাছ উঠে যাব। আর বেস্ট লেট হইলে 21 ডেজ চাইব। আর কিলিং ফিল্ম দিয়ে গুড়িয়া রাখবা যাতে হিউমিডিটিটা পায় আর এয়ার অক্সিজেনও জেলা পায়, একটু যাতে বাতাস আর আওয়াজ জেলা করতে পারে ওলা রাখবা। আর যদি নাও রাখার সময় সমস্যা নাই, সামান্য ফুসতি 2-1টা ফুল করিল্লা আর কি, যাতে একটু এয়ার বাতাস জেলা ঢুকতে পারে, তখন বীজ নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবো। তো আমি অনেক টিপস দিলাম আমার বিগিনার ভাই বোনের লগে, ইভেন পুরাতন ভাই বোন যারা জানা আপনারা লগে জানকারি হইল। এখন কিতা করতা, এখন ওই দোকা আমি লেভেল রাখছি, লেভেলটা হই ওই তো লেভেল রাখছি অলরেডি, অন্য একটা লিখলাম, একটা লেভেলটা গেল হই অন্য ডেট লিখছিলাম ওই দোকা 26, এইটা আগে লাগাই দিই, তখন আমি জানবো একটা তো আর কি ডেট লিখলে বাকিটি 1 তারিখে লাগাইলাম, একটা সমস্যা নাই, প্রত্যেকটা ডেট লিখলে বালা, আর না রাখলে কোনটা না একটা তো দিলে হইব যদি আপনারা সেম টাইম সেম ডে লাগাইয়া থাকেন। তো দেখতে পারলাম আমি স্টিক করে দিলাম। এই দেখো আমি নানিউরি 26/3/2026 এই দেখো করার পরে আপনারা ক্রিম ফিল্ম দিই রিসাইকেল ব্যাগ বা একটা পলিথিন যেসে রাইয়া আপনারা একটা কইলাম না ওয়ার্ম সানি প্লেসও রাখি দিতে পারবো, অসুবিধা নাই। বাট সানি প্লেস বলতে বীজ অঙ্কুরিত হইলে সূর্য আলোর দরকার নাই, ফলেরও কোনো দরকার লাগে না, ব্রাইট সানলাইটেরও কোনো দরকার লাগে না, কিচ্ছু দরকার লাগে না। বীজ যখন জার্মিনেট হয়ে যাব দেখবা মাটির তো বাড়াই যায়, ফাটিয়া বাড়াই যায় খাড়া হয়ে যাব, ও সময় তারা গরো লাইট অথবা ব্রাইট সানলাইটও দিতা। এর আগে যখন তো বীজ অঙ্কুরিত হয়েছে না অত সময় তো একটা ছায়া জায়গাযুক্ত একটা ছায়াযুক্ত জায়গা যে একটা ওয়ার্ম প্লেস ওখানেও থাকবো। আশা করি বুঝতে পারছেন। বাকিগুলো আমি কীভাবে ওলা লাগাইমু তো দেখতে পাচ্ছি আমি ফ্ল্যাট কীভাবে লাগাইছি, এখন দেখাইমু কিলা ফ্ল্যাট ছাড়াও কিলা লাগাইতা। এখন আমি যেটা করছি একটু হালকা প্রেস মারবা যাতে মাটিটা একটু লামে গিয়া জেলা। এখন আপনি কিতা করবা, এখন আমি দেখাইছি আগে ফ্ল্যাট করে রোপণ করা, এখন দেখাইমু তলা ওদের সাদা গালা যে কোনো উড়ির বীজ হইতে পারে, সাদা গালা তলে দি বিসমিল্লাহ করে দিবা। এইভাবেই দেখতে পারো ডেপ্থ তার ডাবল দিছি, ডেপ্থটা কিন্তু তার ডাবল দিবা। এই
দেখতে পারা দেওয়ার পরে ওই দেখো দুইটা 2 সেন্টার করিয়া এখন আপনারা হালকা একটু মাটি দিলেইলা এই দেখতা এইভাবে উড়ি রোপণ করবা আর বালা একটা জায়গাত রাখবা কারণ সিড জার্মিনেশনের লগে একটা ওয়ার্ম একটা টেম্পারেচার দরকার লাগে রুম টেম্পারেচার মাঝে খালি হইতো না রুম টেম্পারেচারও লাগবো রুম টেম্পারেচার তো একটা বালা দিন করে বেলা হোক রাত করে বেলা হোক বা তার একটা জার্মিনেশনের যে টেম্পারেচার একটা দরকার 16 to 27 ভিতরে একটা বা 25 ভিতরে একটা টেম্পারেচার দরকার লাগে ওই দেখতে পারলা এখন সিড সেল অনেকে যারা বুঝই না যদি সিড সেল আর সিড সেল ওই দরকার রাফনা উড়ি লেখছি রাফনা চুরি আর অটোইল ট্রে ধরি লৌকা একটা সিড ট্রে হওয়া যায় ওগুলো অ্যাভেলেবেল করছি এই দেখতে পাররা 26-3 রাফনা সিম বা হাইয়াচিন বিনস উড়ি তো আগে হইয়া গেছি তো এখন আইসে আমি সিড ট্রে লাগাই দিলাম পরে একটা কিতা করবো একটা সেলো লাগাইতে তার সেলো একটা লাগাইতে হইব একটু ছোটো সেল একটা দেখলাম আর একটা সেলো লাগানোর পরে যে সময় গাছ স্প্রাউট হয়ে যাব তখন যা দেবলা দেখুন জ্বরটা নিচে দিয়ে বাড়াই গেছে তখন গিয়া বড় ফটো নিব কারণ এখন বড় ফটো দিলাম না তো ও দেখতে পারলাম রাফনা সাফা আর উড়ি একটা রাফনা ফাই শখের বাগানোর একটা লাগাইলাম তো প্রথমে গ্লাভস অলওয়েজ ইউজ করবা কারণ অনেকের অ্যালার্জি থাকতে পারে অনেক ধরনের গ্লাভস ইউজ করা আসলে ভালো যে কোনো মাটি টাচ করতে হইলে কম্পোস্ট হোক আর মাটি হোক টাচ করতে হইলে আসলে গ্লাভসটা খুব দরকার ইভেন মাস্ক চিন্তা করাটা আরও ভালো কারণ অনেক ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া ডিজিজ থাকতে পারে মাটির মাঝে তো অনেক সময় আমরা শরীরও যে কোনো ধরনের ভাইরাস অ্যাটাক করতে পারে লগে নিরাপত্তার লগে আপনারা সব সময় গ্লাভস অ্যান্ড মাস্কও ইউজ করবা আমি হাইলি রেকমেন্ড করব মাস্কটাও ইউজ করবা আমরা একটা করলাম আর্ধেকটা আসলে করা বালা না স্লোলি অনেক সময় বেমারে আক্রমণ করতে পারে তো একটা আসলে বালা নাই জিনিসটা তো ও দেখতে পারে আমি মাটিটা সেলো কিলা বড়ছি বড়ার পরে একটু প্রেস করতে হইব কারণ মাটি সেলো যাইতে হইব বেশ করি দেখছেন কতটা গাত তোর এই দেখো কা মানে নিচে দিয়ে কতখান দামের কারণ সেলো একটু মাটি দিতেইব এই দেখ ভিতরে দিয়ে মাটি প্রেস করে হারাইতে হইব এটা সেল খাঁচামরিচ নাগামরিচ তার লগে সবচেয়ে ভালো ছোটো ছোটো যথা সেরা সময় লাগে উঠতে বা স্প্রাউট হইতে সময় লাগে গাছ বড় হইতে সময় লাগে ওটা গাছ ছোটো ছোটো গাছের লগে বালা তো আমি কিতা করবো একটা উঠার পরে ই সেলো রাখলে বেশি টাইট হয়ে যাব গাছ উঠার পরে আমি পরবর্তীতে একটা ট্রান্সপ্লান্ট করতাম এবার একটু বড় ফটো দেখতে পারো আমি একটু বলাইয়া দিলাম মাটি যাতে একটু আমার ট্রান্সপ্লান্টিং করার সময় একটু আমার হেল্প হয় যাতে বেশি মাটি রাখার মানে হইলে একটু হেল্প জেলাও হয় যাতে আমি একটু সময় পাই ট্রান্সপ্লান্টিং কর বেশি কম মাটির লাগাইলেও বেড়া জ্বর যদি বেশি হয়ে যায় রুট বার্ন হয়ে যায় বা রুট বল হয়ে যায় এরপরে অনেক সময় গাছর ক্ষতি হইতে পারে গাছ সতেজভাবে থাকতো না ও দেখতে পারলাম আমি একটা সিড সেলো কিতা করলাম এখন হয়েছে গিয়া আমি রাফনা আফার শখের বাগানের উড়ি রোপণ করবো এই দেখতে পাররা এই উড়িটা রোপণ করলাম বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া এক সেলো দিবা বিসমিল্লাহ আপনার ফ্ল্যাট করে লাগাওকা আর খাড়া করে লাগাওকা আমি গুণ ফ্ল্যাট করেও লাগাই দিলাম বলা বিসমিল্লাহির রহমানির রহিম দেখতে ফ্ল্যাট করেও লাগাই দিলাম এইভাবে করে লাগাইবা দেখতে পারছেন
আমার লাগানি কমপ্লিট দেখতে পাররা আমি দুইটা তো লেবেল করছি ট্রে তো লেবেল করছি প্লাস গাছে লেবেল করছি আর ট্রে তো আমার ওটা রাখি দিলাম এখন আমি পানি দিয়া স্প্রে মারিয়া একটা গুড়িয়া রাখি দিবা কইছি তো কিলা রাখতা আর যেহেতু একটা গুণ নিয়ে আছে এই দোকা একটা আনহিটেড প্রপাগেটার হয়ে গেল দেখতে পারছেন আনহিটেড একটা প্রপাগেটার হয়ে গেছে একটা তো ভিউয়ার্স আমি আর পানি দেওয়াটা আর দেখাইলাম না আপনারা তো আর জানেন কিলা স্প্রে মারিয়া দিতা তো জেলাও দেন দিবা পানি বেশি দিবা না আবার আর আরেকটা জিনিস হইল গিয়া সেলো দেখছেন একটা করে আমি লাগাইছি গাছ ও আরেকটা জিনিস হইলে আমি দেখছেন আমি ড্রাই রোপণ করছি আমি সব সময় ড্রাইও রোপণ করি আর সামটাইম আমি কিতা করি ও মাটি ওগুলা গ্লাভস লেবেল করতে করতে যে সময়টা যায় অতটুক সময় আমি পানিত কোনো সময় ভিজিয়ে রাখি পানিত ভিজিয়ে রাখতে পারেন সমস্যা নাই এমনভাবে রাখবা যাতে পানিটা যাতে বেশিটা বেশিও আবার থাকে না জানো বেশি আবার পানিত ভিজি গেলে আবার দেখছি হয়ে যায় কিন্তু হয়ে যায় আবার যদি পানি পড়ে যায় মাটি যদি বেশি ঠান্ডা থাকে বেশি যদি ময়েশ্চার থাকে যায় তাহলে বেশি নষ্ট হয়ে যায় তো এর লগে আমি আর পানি তো বেশি ভিজাই না ভিজাইলে আমি অতটুকু ভিজাই হাফ অ্যান আওয়ার 1 আওয়ার ওই রকম তো ওরে বেশি চামড়া বেশি শক্ত থাকে না লগে কম ভিজাইলে হয় না ভিজাইলে হয় ভিজাইতে পারলে অসুবিধা নাই একটু জার্মিনেশনটা একটু তাড়াতাড়ি স্পিড আপ হইব কারণ ভিজার কারণে তার চামড়াটা এক্সপান্ড হইতে ওপেন হইতে ইজি হইব আর কি হার্ড হইতো না এক্ষেত্রে আপনারা ভিজাইতে চাইলে ভিজাইতে পারেন আদারওয়াইজ আপনারা ওই যে ফানে দিবা স্প্রে দিবা ওটাও হয়ে যাব অসুবিধা না অথচ আপনারা রইবা যে সময় একটু স্প্রে মারি দিবা তারপরে আবার মাটি দিয়ে গুড়ি দিবা ওই রকটাও করতে পারবা কোনো সমস্যা নাই তো আশা করি আমার বিগিনার ভাই বোন তোর লগে সবার লগে হেল্পফুল হয়েছে ইউজফুল হয়েছে ইনফরমেটিভ হয়েছে আজকের নতুন ভিডিওটা আবারও দেখাইলাম কীভাবে উড়ি রইতা কারণ একটা ভিন্ন জাতর লাগাইলাম করি দেখানি যাতে আপনারা জানতা দেখতা আর যারা অনেক ভিডিও মিস করছেন উপস্থিত যে একটা ফাইব একটা দেখে আপনারা জানকারি করতে পারবা বুঝতে পারবা কীভাবে সয়িং করা বা রোপণ করা বা বোপন করা যেটাও হই না এখানে কথাবার্তা কোনো ভুল ত্রুটি তাহলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা আইজ এই পর্যন্ত ভালো থাকুকা সুস্থ থাকুকা নিরাপদে থাকুকা প্যাশনেট গার্ডেনার ইউকের লগে থাকুকা এই কামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু